একসময় শিয়াল, বাঘ ও তাদের পরিবার একই গ্রামে বাস করত। শিয়ালের মাসি থাকত দূরের গ্রামে। একবার শিয়াল ও তার বউ ঠিক করল তারা মাসির বাড়ি যাবে। মাসি তাদের খুব আদর করতেন এবং বিশেষ করে গরম গরম বড়া ভাজা খেতে দিতেন। শিয়াল বড়া ভাজার লোভে মাসির বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠল। পথে শিয়াল ও তার বউকে দেখে বাঘ এবং তার বউও মাসির বাড়ি যাওয়ার জন্য বায়না ধরল। কিন্তু শিয়াল বাঘকে তার সঙ্গে নিতে চাইল না, কারণ শিয়াল জানত বাঘ ভীষণ লোভী। নানাভাবে শিয়াল বাঘকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হল। শেষমেশ বাঘও তাদের সঙ্গে মাসির বাড়ি পৌঁছাল। মাসি আনন্দের সঙ্গে অনেক বড়া ভেজে সবাইকে খেতে দিলেন। লোভী বাঘ বড়ার স্বাদে এত মগ্ন হয়ে গেল যে সে একাই সব বড়া সাবার করতে শুরু করল। বাঘের এমন আচরণে শিয়াল রেগে গিয়ে বাঘের সঙ্গে ঝগড়া শুরু করল। মাসি তাদের ঝগড়া থামাতে গিয়েও ব্যর্থ হলেন। শেষ পর্যন্ত শিয়াল একটি বুদ্ধি বের করল। সে বাঘকে শিক্ষা দিতে একটি ফোন দিয়ে আটল। শিয়াল লুকিয়ে বড়ার হাড়ির নিচে আলকাতরার একটি কৌটো রেখে দিল। এরপর শিয়াল বাঘকে বলল, ওরে বাঘ, তুই তো সব বড়া একাই খেয়ে ফেললি, এবার চল আমরা সবাই মিলে নদীতে স্নান করে আসি। বাঘ রাজি হয়ে গেল। শিয়াল, বাঘ এবং তাদের পরিবার সবাই নদীতে স্নান করতে গেল। স্নানের পর যখন বাঘ বড়ার হাড়ির কাছে ফিরল, তখন সে দেখল যে হাড়ির নিচে থাকা আলকাতরা লেগে তার সারা গায়ে কালো দাগ লেগে গেছে। বাঘ নিজের এই অবস্থা দেখে লজ্জায় ও অপমানে দৌড়ে পালিয়ে গেল। শিয়াল হেসে বলল, লোভের ফল সবসময় ভালো হয় না। এই ঘটনার পর থেকে বাঘ আর কখনো লোভে পড়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করেনি।